যা চাইবে সেটা তোমার ক্র্যাশ বা অন্য কাউকে দিয়ে লেখাবে ফেসবুকে। কি করে এমএস ওয়ার্ডে টাইপ না করে অন্যভাবে ওয়ার্ড কাউন্ট বাড়াবে? কি করে কোনো ফোল্ডারকে এমনভাবে হাইড করবে যাতে হিডেন ফোল্ডার শো করালেও ওটা শো হবে না? এই সমস্ত কিছু নেই আজকে ট্রিক শুরু করছি শুধুমাত্র যান্ত্রিক বক্সে। তো আজকের প্রথম ট্রিকটি মানে কি করে তোমাদের ক্র্যাশ তোমাদের ইচ্ছামতো রিপ্লাই দেবে। এই জন্য তোমাদের যে জিনিসগুলো চাই সেইগুলো হলো একটি মাটির পাত্র, একটি ঝাঁটা, একটি উন্নত মানের গামছা এবং 250 ml দুধ। ও সরি এসব কিছু চাই না, তোমাদের যেটা চাই সেটা হলো গুগল ক্রোম। হ্যাঁ, এই একটা জিনিসই যথেষ্ট। সো এবার তুমি গুগল ক্রোমটা খুলে ফেললে, গুগল ক্রোম খুলে ফেসবুক খুলে দেখছো তোমার ক্রাশ অনলাইন আছে। তুমি তাই দেরি না করে এবার ভাবছো লিখেই ফেলি, যা হবে দেখা যাবে। তুমি লিখে ফেললে হাই, অবভিয়াসলি রিপ্লাই এলো না। কি করা যায়? আরেকবার লিখে দেখি, হাই লিখলে 2000 years later. তুমি দেখলে ওই দিক থেকে কিছু টাইপিং হচ্ছে, তোমার ক্র্যাশ করলো, হ্যাঁ বলো, ব্যাস। তুমি লিখলে বলছিলাম যে আমার ক্র্যাশ করলো কি। এবার তুমি আর কোনো এক্সাইটমেন্ট চেপে ধরতে না পেরে ডাইরেক্ট লিখে ফেললে আই লাভ ইউ, আর তারপর হোয়াট গেট লস্ট। হ্যাঁ, তো হওয়ারই ছিল। তো ট্রিকটা কেন বানাবো? সো ভেঙে পড়ো না, এখন তো কাজ সবে শুরু হচ্ছে। তোমরা যে মেসেজটাকে চেঞ্জ করতে চাও সেই মেসেজটার উপরে প্রথমে তোমরা রাইট ক্লিক করবে, করলে এই অপশনগুলো দেখতে পারবে। তোমরা চলে যাবে লাস্ট অপশনটাতে। লাস্ট অপশনটাতেই চলে গেলে তোমরা এরকম একটা পাশে ট্যাব বা উইন্ডো খুলে যাবে। এখানে ওপরে ডান দিকে তোমরা ওই মেসেজটি দেখতে পারবে, যেমন এখানে দেখা যাচ্ছে। তোমরা এই মেসেজটির উপর ডাবল লেফট ক্লিক করবে, দুইবার লেফট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপর তোমরা ব্যাক স্পেসটিতে মুছে দেবে এবং তারপর আমাদের মনে যেটা চাইছে সেইটা লিখে ফেলো, আর তারপরে এন্টার টিপে দাও। দেখো ম্যাজিক, ওই জিনিসটাই এখানে হয়ে যাচ্ছে। আরেকবার দেখে নিই। পরের মেসেজটাকে চেঞ্জ করে রাইট ক্লিক করলাম, লাস্ট অপশনে গেলাম, ইন্সপেক্টে ডান দিকে ট্যাবটা এরকম চেঞ্জ হয়ে গেল। গেট লস্ট লেখাটার উপর ডাবল ক্লিক করলাম, অ্যান্ড দেন আমাদের মনের কথাটা লিখে ফেললাম, আর তোমাদের কাজ শেষ হয়ে গেল। স্ক্রিনশট নিয়ে এটাকে সেভ করে রাখো, যা ইচ্ছা করো, আনন্দ করো, মজা করো, কিন্তু এই জিনিসটা শুধুমাত্র একদিক থেকেই চেঞ্জ হবে, দু সাইড থেকে চেঞ্জ হবে না। হ্যাঁ, বাট যাই হোক, একদিক থেকে চেঞ্জ তো হচ্ছে, আর আমরা জানি एक तरफा प्यार की ताकत ही कुछ और होती है। তো এবার পোয়েট্রিকে চলে আসা যাক। এবার ধরো তোমাকে কোনো প্যারাগ্রাফ ডকুমেন্ট লিখতে দিয়েছে, তুমি এমএস ওয়ার্ড খুলে লিখে নিয়েছো, কিন্তু ওখানে ওয়ার্ড লিমিট বলেছে 500, আর তুমি বহু কষ্ট করে 420 ওয়ার্ডে এসে আটকে গেছো। আর যাকে পাঠাবে সে আগে এখান থেকে ওয়ার্ড কাউন্টেই দেখে নেয়, তাই ওটা সাবমিট হবে না। তুমি তাহলে এখন কি করবে? প্রবলেমে পড়ে গেছো। তখন তুমি যেটা করবে সেটা এরকম কিছু লিখে ফেলবে, যা মনে আসে, অনেকগুলো মাল্টিপল ওয়ার্ড। এবার লিখে নেওয়ার পরে যে এররগুলো থাকবে সেগুলো তোমরা একটা একটা করে ধরে ইগনোর অল করে নিতে পারো, বা উপরে যে রিভিউতে যে প্রথম অপশনটাতে যে একবারে যা যা প্রবলেম আছে সমস্তগুলোকে একবারে রিভিউটাকে চেঞ্জ করে নিতে পারো। দেন আর নো এরর, সো নো এরর নাও। এবার তোমাদের যেটা করতে হবে, যে ওয়ার্ডগুলো লিখেছো সেটাকে প্রথমে সিলেক্ট করে নাও, দেন উপরে কালার অপশানে যে ওটাকে হোয়াইট করে দাও, তোমাদের ব্যাকগ্রাউন্ডের কালার যেটা থাকবে সেটা করে দাও, ব্যাস কাজ শেষ। এরকম তোমাদের ওয়ার্ড এখন বেড়ে গেল, লেখাটাও একই থাকলো। আর তাও যদি তোমরা না করতে চাও তাহলে কোনো জিনিসটা কপি করবে, কপি করে দুবার করে পেস্ট করবে, পেস্ট করে তুমি যা জিনিসটাকে কপি করলে সেই জিনিসটাকে একইভাবে হোয়াইট কালারে চেঞ্জ করে নেবে, আর যদি কোনো স্পেসের জন্য এরর থাকে সেই দুটোকে পাল্টে নেবে, ব্যাস। এখন তোমার দেখো ওয়ার্ড কাউন্ট কত বেড়ে গেল,
আর তোমাদের লেখাও একই আছে। সো এবার আমরা দেখে নেব কি করে কোনো ফোল্ডারকে হিডেন না করেও হিডেন করা যায়। হ্যাঁ, মানে যেভাবে নর্মালি আমরা হিডেন করি কন্ট্রোল প্যানেলে, যে হিডেন ফোল্ডার অপশান ক্লিক করে হিডেন করি, সেইভাবে ইভেন এখানে যদি তোমরা শো হিডেন ফোল্ডার অপশানটাকে অন করে রাখো, তা সত্ত্বেও হিডেন করা যাবে। তো কী করে করবো? প্রথমে একটা ফোল্ডার বানালাম। সাপোজ আমি ট্রাই করছি ফোল্ডারটার নামটাকে উড়ানোর জন্য। এই যে তুমি যদি রিনেম করে ব্যাকস্পেস টেপো, নামটা উঠবে না, একই নাম থেকে যাবে। কিন্তু তুমি যদি রিনেম করে অল্ট টিপে 0160 এই ডিজিটটা ক্লিক করো, ফোল্ডারটার নাম সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, ম্যাজিকের মতো। আর তার পরেরটুকু তো সবাই জানে, চেঞ্জ আইকনে যে ব্ল্যাঙ্ক আইকন সিলেক্ট করলেই কাজটা হয়ে যাবে। কিন্তু অনেকের কম্পিউটারের বা ল্যাপটপের রেজলিউশন খুব বড় হওয়ার জন্য এরকম ব্ল্যাক হয়ে যায়। যাদের এই প্রবলেমটা ঘটছে তারা আলাদা করে একটা আইকন ডাউনলোড করে অ্যাপ্লাই করলে হয়ে যায়। এটার লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো ফোল্ডারটা ভ্যানিশ হয়ে গেল। এবার তুমি যেখানে খুশি রাখো, কেউ দেখতে পাবে না। সিম্পল। এবার এটা কোনো ফোল্ডারের মধ্যেও করা যায়। সাপোজ এই ফোল্ডারটার মধ্যে আমি আরেকটা ফোল্ডার বানাচ্ছি, নিউতে যে ফোল্ডার করলাম। এবার রিনেম করার সময় আমি লিখলাম অল্ট +0160, তখন নামটা চলে গেল। এরপরে প্রপার্টিসে যে চেঞ্জ আইকনে যে সেই আবার আইকনটাকে সিলেক্ট করে নিলাম, ব্যাস। এটা আগে আছে ব্ল্যাঙ্ক, আগে আছে ওটাকে পরে নিয়ে যাবে, এইভাবে হয়ে গেল। বুঝতেই পারবে না কেউ আর যেখানে কোনো ফোল্ডার এক্সিস্ট করে। এতটাই ইজি। আর পুরো কাজটা তুমি করছো কন্ট্রোল প্যানেলে যে হিডেন ফোল্ডার অপশনটাকে অন করে, তারপরেও এটা, ফলে এটা ডাবল সিকিউরিটি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না একদম।